ভারতের 10টি সবচেয়ে সুন্দর রেলপথ যেগুলোতে যাত্রা করাটা ভাগ্যের ব্যাপার বলেই মনে করা হয়। নম্বর 10, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে টয় ট্রেন নামেও ডাকা হয়, প্রকৃতি ভালোবাসা মানুষদের জন্য স্বপ্নের গন্তব্য। এই রেলপথ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত। যাত্রার সময় চা বাগান, পাহাড়ি পথ আর সবুজ উপত্যকার অপরূপ দৃশ্য চোখে পড়ে। নম্বর 9, কোঙ্কন রেলওয়ে। মহারাষ্ট্র থেকে শুরু হয়ে গোয়া ও কর্ণাটক পর্যন্ত বিস্তৃত কোঙ্কন রেলওয়ে এক রোমাঞ্চকর ভ্রমণ। এই রুটে আছে 2000টিরও বেশি টানেল ও সেতু। বর্ষাকালে এই রুট আরো বেশি মনোরম হয়ে ওঠে যখন ঝর্ণা ও সবুজ ক্ষেতের মাঝে ট্রেন চলে। নম্বর 8, কালকা সিমলা রেলওয়ে। কালকা থেকে সিমলা পর্যন্ত এই রুটটি পাহাড় প্রেমীদের জন্য স্বর্গ। প্রায় 96 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে রয়েছে 102টি টানেল ও 800টিরও বেশি সেতু। দেবদারু বন আর বরফ ঢাকা পর্বত শ্রেণীর মাঝ দিয়ে যাত্রা শুরু হয়, যা এক পোস্টকার্ডের মতো স্মৃতি হয়ে থাকে। নম্বর 7, নীলগিরি মাউন্টেন রেলওয়ে। তামিলনাড়ুর উটি শহরের দিকে যাওয়া এই ট্রেনটি তার বাষ্প ইঞ্জিন ও কাঠের কোচের জন্য বিখ্যাত। ট্রেনটি 46 কিলোমিটার পথ অতিক্রম করে এবং এই পথে চা বাগান ও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যায়। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নম্বর 6, যোধপুর থেকে জয়সলমের রেলপথ। রাজস্থানের মরুভূমির মাঝে এই রেলযাত্রা এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। পথে রেলের টিলা, রাজকীয় কেল্লা ও প্রাসাদের দৃশ্য চোখে পড়ে। রাতে মরুভূমির ঠান্ডা হাওয়ার মাঝে এই যাত্রা খুবই স্মরণীয় হয়ে ওঠে। নম্বর 5, মুম্বাই থেকে গোয়া রেলপথ। এই রেল রুট কনকন অঞ্চলের ভিতর দিয়ে যায়। সমুদ্র তট, নারিকেল গাছ, সবুজ বন ও ছোট গ্রামগুলো দেখতে দেখতে গোয়া পৌঁছানোর আনন্দই অনন্য। বিশেষ করে বর্ষাকালে ঝর্ণা ও নদীর স্রোত চারিপাশের পরিবেশকে আরো জাদুকরী করে তোলে। নম্বর 4, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এই রেলপথের যাত্রা হয়। ট্রেনে চলার পথে চা বাগান, পাহাড় ও নদী দেখা যায়। রুটটি এমনভাবে জঙ্গলের ভেতর দিয়ে চলে যেখানে বন্যপ্রাণীর দেখা মেলাও সম্ভব। নম্বর 3, শ্রীনগর থেকে বারামুলা রেলপথ। কাশ্মীর উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে এই রুট অত্যন্ত উপযুক্ত। সবুজ মাঠ, সুউচ্চ পাহাড় ও তুষারাবৃত শিখর এই যাত্রাকে স্বর্গীয় করে তোলে। বিশেষ করে শীতকালে যখন চারপাশে তুষার পড়ে তখন যেন স্বপ্নের জগতে চলে যাওয়া হয়। নম্বর 2, ভাস্কো দা গামা থেকে লোন্ডা রেলপথ। গোয়ার ভেতর দিয়ে যাওয়া এই রেলপথে দেখা যায় উপত্যকা, নারকেল গাছ ও পুরনো চার্চ। সবচেয়ে আকর্ষণীয় হল দুধসাগর জলপ্রপাত। বর্ষাকালে এটি এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা ট্রেনের জানালা দিয়ে এক জাদুকরী অভিজ্ঞতা। নম্বর 1, কাংড়া ভ্যালি রেলওয়ে। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার মধ্যে দিয়ে যাওয়া এই রেলপথ পাঠানকোট থেকে যোগিন্দনগর পর্যন্ত বিস্তৃত। পথের ধারে ধৌলাধার পর্বতের তুষারাবৃত শৃঙ্গ ও সবুজ উপত্যকা দেখা যায়। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক দুর্লভ অভিজ্ঞতা। वीडियो अच्छा लगा हो तो लाइक और शेयर करना बिल्कुल भी मत